মনুষ্য জন্মের উদ্দেশ্য কী? মনুষ্য জন্মের উদ্দেশ্য হলো ভগবৎ প্রাপ্তি। মনুষ্য জন্মের উদ্দেশ্য হলো ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে স্থান পাওয়া। মনুষ্য জন্মের উদ্দেশ্য হলো ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম গোলক বৃন্দাবন, সেখানে ফিরে যাওয়া। এইগুলোই হলো মূলত মনুষ্য জন্মের উদ্দেশ্য। এবং এই সমস্ত উদ্দেশ্যগুলি যদি আমরা সাধন করতে পারি, তাহলে জন্ম, মৃত্যু, জরা এবং ব্যাধি যে চারটি সমস্যা, গুরুতর সমস্যা, এই চারটি সমস্যা থেকে চিরতরে মুক্তি পাওয়া সম্ভবপর হবে। জন্ম, মৃত্যু, জরা এবং ব্যাধি, এই যে চারটে গুরুতর সমস্যা, এই চারটে সমস্যা সবাইকেই ভুগতে হয়। মানুষসহ 84 লক্ষ জীবজনী, সমস্ত জীবকেই, পশু পাখি, গাছপালা, মানুষ, কীট পতঙ্গ, সমস্ত জীবকেই এই 84 লক্ষ জীবজনী ভ্রমণ করতে হয় এবং জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, এই যে চক্র, সেই চক্রে চিরকাল আবর্তিত হতে হয়। এবং এই জন্ম, মৃত্যু, জরা, ব্যাধির এই যে চক্র, সম্পূর্ণভাবে একে ছিন্ন করতে গেলে অবশ্যই আমাদের ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেকে আত্মসমর্পণ করতে হবে। এবং আমরা যদি গোলক বৃন্দাবনে আমরা যদি আবার ফিরে যেতে পারি, আমাদের যে হারানো সম্পর্ক, ভগবান শ্রীকৃষ্ণ হলেন আমাদের পরম পিতা, আমরা হলাম তার নিত্য অংশ, আমরা হলাম তার নিত্য অংশ, কৃষ্ণ হলেন আমাদের পরম পিতা। এই যে সম্পর্ক, এই হারানো সম্পর্ককে যদি আমরা আবার পুনঃস্থাপন করতে পারি, তাহলেই আমাদের মনুষ্য জন্মের যে উদ্দেশ্য, সেটা সফল হবে। তো এই হলো মনুষ্য জন্মের উদ্দেশ্য। এবং এই উদ্দেশ্য সাধন করার যে লক্ষ্য, সেই লক্ষ্যটাই মনুষ্য জন্মে আমাদের হওয়া উচিত। কারণ 80 লক্ষ জন্মের পর আমরা এই মনুষ্য দেহ পেয়েছি। তাই বলা হয় মনুষ্য জীবন অত্যন্ত বিরল এবং দুর্লভ মনুষ্য জন্ম। সেই জন্যই বলা হয় যে মনুষ্য জন্ম অত্যন্ত দুর্লভ। অর্থাৎ এই মনুষ্য জন্ম কোটি 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 বছর পরে 80 লক্ষ জন্ম পর, অর্থাৎ 80 লক্ষ জন্মের পর আমরা এই মনুষ্য দেহ সাধারণত পেয়ে থাকি। এটাই শাস্ত্রের সিদ্ধান্ত। তাই এই মনুষ্য জন্ম অত্যন্ত বিরল এবং অত্যন্ত দুর্লভ। তাই মনুষ্য জন্মের এইটাই উদ্দেশ্য, ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে নিজেকে আত্মসমর্পণ করা এবং গোলক বৃন্দাবনে নিজেকে নিয়ে যাওয়া। তাহলেই আমাদের চিরতরে যে সমস্যা, জন্ম, মৃত্যু, জরা, ব্যাধির যে সমস্যা, সেই সমস্যা থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে পারবো। হরে কৃষ্ণ। এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। বেশি বেশি করে শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন, পেজটাকে বেশি করে ফলো করুন নিয়মিত সনাতন ধর্মের ওপর ভিডিও পেতে। হরে কৃষ্ণ।